আসসালামু আলাইকুম। আজকে প্রতিদিনের মতো চলে আসলাম ছাদে। দেখেন মুরগিটা ছাড়ার পরে ওর সাথে আরেকটা বান্ধবী এসেছে সাদা। এটা আমার মুরগি কালোটা, আর সাদা মুরগিটা ওই বাসার উড়াল দিয়ে আসছে, ওই ছাদের থেকে উড়াল দিয়ে আসছে। আইসা আমার ছাদে বসে আবার আমার এই মুরগিটা নিয়ে যাচ্ছে। ওই যে এখান থেকে চলে গেল টপকাইয়া, এই ওয়াল টপকাইয়া। বৃষ্টি হয়েছে সারা রাত, দেখেন এই তো পানি। সারা রাত। আর আমার এই তো সজনে গাছে দেখেন মাশাআল্লাহ ভালো ডালপালা বাড়িয়েছে। এখন এই সজনে পাতা খাওয়া যায় ভর্তা বা ভাজি, কিন্তু আমার তো গাছ বড় করার দরকার, কারণ ডাল কাটিয়ে দিছে না। কাটিয়ে দেওয়ার পরে একটু বড় না হলে তো আর সজনে হবে না। অনেক বড় হবে। ডিম ভাজবো, কাঁচামরিচ নিয়ে যাব গাছের থেকে। দেখেন পানি জমে গেছে, বৃষ্টির পানি। গাছে থেকে নষ্ট হয়ে যেতেছে। একবার বৃষ্টি, একবার এসে রৌদ্র, অনেক রোদ উঠে। এই পাশে দেখেন নষ্ট হয়ে গেছে। ফ্রিজে রেখে দিলে খাওয়া যাবে। মাশাআল্লাহ বৃষ্টির পানি পাইয়া সুন্দর হয়েছে আমার পুঁই শাক গাছগুলো। এই পাশে আমি রশি দিয়ে বাইন্ধে দিয়েছি সুন্দর করে, কায়দা করে। নতুন গাছ, একটা ডাল মানে ডগা বড় হয়েছে, আমি বাইন্ধে দিয়েছি। আর দুইটা বেগুন আমার গাছে, মাশাআল্লাহ। দেখেন এই একটা ফুটো করে দিছে, দেখেন একটা বেগুন ফুটো করে দিছে। এখানে বড়ির গাছ লাগাইছি, বিচি এটা উঠায় নিয়ে যাবো। আর আমার নাগামরিচ, বোম্বাই জাল বলে খুলনায়। এই রোদ, এই বৃষ্টি, আর আমার এই বেশি দিন লাগবে না, আমার বেছে নেব কদিন। 4-5 দিন লাগতে পারে। লাল শাকের বেছে মানে বাতি হয়ে গেছে, উঠায় নিয়ে যাব। পানিতে ভরে গেছে গামলা গামলা। যখন মরিচ নিতে আসি তখন পাই না কাঁচামরিচ, যখন আসি পরে এমনি আসি তখন দেখি যে বড় বড় নষ্ট হয়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে। এই দেখেন এটা নষ্ট হয়ে গেছে। দেখেন কি অবস্থা। আর কি দেখেন কত ফুল আসছে, দেখেন
লাউ শাকের ভেঙে গেছে, মাচা টাচা সব ভেঙে গেছে। মাছি পোকাতে ফুটো করে কি করছে, ওষুধ আনার পরেও মানে মাছে তো এখানে একটা মাছি না, অনেক মাছি দেখে নষ্ট করে গেছে। কি অবস্থা, কত কদু যে নষ্ট করলো। এখান থেকে কটা তুলবা, মগের থেকে, মগ আর এসে বয়মে যে লাগাইছিলাম এই যে নষ্ট হয়ে গেছে। এখানে আরও আছে। অনেকগুলো হয়েছে। এটা কি গাছ, তরমুজ গাছ না বাঙ্গি গাছ? এটা আমার স্বামী লাগাইছে, জিজ্ঞেস করা হয় নাই। বুঝছে রে, দেখেন ওই সাইডে একটা বেগুন আছে, আর এই যে উস্তা, এই যে উস্তা, উস্তা এই সাইডেও আছে। এখানে আছে, নিচেও আছে। একটা গাছ তো, চারটা বড় হলে ওইগুলো ছোট ছোট থাকে, আবার ওটা নিতে নিতে আবার বড় হয়ে যায়। ফুল আসছে আবার। নষ্ট হয়ে যায় জন্য আগে ছিঁড়ে ফেলানো হইতেছে। এই দেখেন পোকা, এই দেখেন পোকা, বুঝছেন? এই দেখেন পোকা, এই দেখেন এই যে এই কাঁচামরিচটার উপরে, এই বাবা ভয় করতেছি। দেখেন এই পোকাটা, এই যে আমি হাত দিয়ে ধরছি, এই যে আমার হাতের নিচে দেখেন এই পোকাগুলো এসে পাতা খাই ফেলে। দেখেন কীভাবে ধরছে, ফেলাই দিতে পারে। এটাও আল দিছে, আল দিল দেওয়ার পর কিরকম হয়েছে, একদম ফুটো ফুটো করে রয়েছে এই পাশ ওপাশ চারো সাইড। গাছটা খাইতে হয়ে গেছে বৃষ্টিতে। যাক, 4-5 দিন পর এটার বিচিগুলো নিয়ে নেব। দেখেন এই কাঁচামরিচও ফুটো করে দিছে ওকে, ও দেখাইলাম যে পোকটা। আসসালামু আলাইকুম। ভিডিওটি অনেক বড় হয়ে যেতেছে, আপনাদের দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যে কেমন হয়।